বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা নিয়ে আজকে চলে এসেছি দুর্দান্ত স্বাদের গরমের একটা শরীর ঠান্ডা করার রেসিপি নিয়ে। কম মশলায়, যা গরম পড়েছে শরীর তো ঠান্ডা রাখতেই হবে, তার জন্য নিয়ে চলে এসেছি তুরুল। আমরা এটাকে তুরুল বলি, অনেকে বলে ধোঁদল বলে, আমরা তো এখানে তুরুল বলি। তোমরা কে কি বলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে কিন্তু জানাবে। তাতে তুরুল দিয়ে করবো, দেখো চিংড়ি মাছটাকে আমি আজকে, এটাকে করে চিংড়ি বলে, চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি। তুরুলটাকেও ভালো করে আমি তুরুলটা কেটেছি, দেখো হেলিয়ে হেলিয়ে এরম ভাবে আমি কেটে নিয়েছি। তোমরা পারলে তোমাদের মতন যে যেমন ভাবে কাটো সেরকম ভাবে কাটতে পারো। তুরুল দিয়ে চিংড়ি মাছের আজকের করব ভাপা করব। তার জন্য কি কি নিয়েছি চলো উপকরণ তোমাদেরকে দেখিয়ে দিই। এই ফার্স্টে তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি, তুরুল নিয়েছি, তুরুলগুলোকে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি সর্ষে, সাদা সর্ষে নিয়ে নিয়েছি, এখানে পোস্ত নিয়েছি, এখানে চিনি, একটু কালো জিরে, নুন। এখানে নিয়েছি আমি টমেটো, একটা টমেটো ভালো করে কেটে নিয়েছি, এখানে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। তাহলে চলো উপকরণগুলো তো তোমাদের সব দেখিয়ে দিলাম, তাহলে এবার আমি সাদা সর্ষে আর পোস্তটাকে বেটে নিই। মশলা বাটবো বলে আজকে সিলটা নিয়ে চলে এসেছি, এখানেই মশলা বাটবো। তার ফার্স্টে বেটে নেবো পোস্তটা ঢেলে নিলাম। অল্প একটু জল দেবো, বেশি জল দেবো না, বেশি জল দিলে পোস্ত কিন্তু গড়িয়ে কিন্তু চলে যায়। এবার পোস্তটাকে আমি ভালো করে মিহি করে এখানে বেটে নেব। পোস্তটাকে আমি সুন্দর করে বেটে নিচ্ছি, অল্প অল্প করে জল লাগলে অল্প অল্প করে দিচ্ছি, বেশি দেবো না জল, যাতে না গড়িয়ে না যেন চলে যায় জল থেকে পোস্ত। পোস্ত তো একদম ছোট্ট ছোট, একদম সুজির মতন একদম। তাই পোস্তটাকে আমি একবার বেটেছি, আর একবার বেটে নেব, যেহেতু ভাপা করব তো, যাতে না একদম পোস্ত কোনো খিচখিচ থাকে, ওই জন্যই মিহি করে বাটতে হবে। যত মিহি করে মশলা বাটবে মশলাটা গাঢ় হবে, তরকারির টেস্টটাও ভালো হবে, আর সবজির সাথে দেখবে মশলাটা দেখবে সুন্দর করে মিশে থাকবে। তাই মশলা বাড়লে আবার মশলা বাড়ে। তাই দেখো পোস্তটা কিন্তু আমি মিহি করে একদম কিন্তু বেটে নিয়েছি। পোস্তটাকে এবার ভালো করে আমি শিল থেকে একটা বাটিতে তুলে নেব। এই বাটিটাতে আমি পোস্তটা তুলে নেবো, একদম মিহি করে কিন্তু আমি বেটে নিয়েছি। দেখো একদম কতটা পোস্ত দেখো বেড়েছে, মিহি করে একদম বেটে নিয়েছি। বাটির মধ্যে আমি তুলে নেবো, একদম বেটে নেবো। এবার সাদা সর্ষেটাকেও অল্প অল্প করে জল দিয়ে বেটে নেবো। দেখো সর্ষে বাটাটা হয়ে গেছে, সর্ষে বাটাটা বাটিতে তুলে নেব। শিলটাকে একটু ভালো করে জল দিয়ে, শিল ধোয়ার মশলার যে জলটা এই বাটিটার মধ্যে একেবারে নিয়ে নেব। শিল ধোয়ার জল দিলে তরকারির টেস্টটা ভালো হয় এবং মশলাটাও নষ্ট হয় না। তাহলে চলো মশলার শিলটা ভালো করে ধুয়ে একেবারে রান্নার জায়গায় আসি। শিলটাকে আগে জায়গাটা ধুয়ে পরিষ্কার করে নিই। হয়ে গেল, চলো ফের বাটাবাটি করে তোমাদেরকে ফের একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি পোস্তটা ভালো করে বেটে নিয়েছি, এখানে সাদা সর্ষে বেটে নিয়েছি, এখানে চিনি আছে, কালো জিরে, টমেটো, কাঁচা লঙ্কা, চিংড়ি মাছ, নুন, তেল আর তুরুল গুঁড়ো। এটার মধ্যে মেখে ভাপাবো, এটা ইন্ডাকশনে আমি বসাবো, তার জন্য এটার মধ্যেই আমি সমস্ত মশলা দিয়ে তুরুলটাকে ভালো করে মাখবো। ফার্স্টে তুরুলটাকে ঢেলে নেব, আমি নিয়ে নেবো ফার্স্টে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে দেবো একটু কালো জিরে, দিয়ে দেবো নুন, পরিমাণ মতো নুন দেবো, বেশি নুন দেবো না। দিয়ে দেবো টমেটো আর চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো চিনিটা, দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, ভালো করে ভাজি থেকে নিয়ে দেবো। এবারে সাদা সর্ষে বাটা, লাস্টে দিয়ে দেবো তেলটা একটু বেশি দেবো। এবার ভালো করে হাত দিয়ে মশলাগুলোর সাথে তুরুলটাকে ভালো করে মেখে নেবো, যাতে তুরুলের মধ্যে মশলাগুলো ভালো করে ঢোকে। ভালো করে আমি কিন্তু মেখে নিচ্ছি, দেখো সুন্দর করে কিন্তু আমি একদম মেখে নিয়েছি। এতে জাস্ট জল দেব না, এই বাটির মধ্যে একটু মশলাগুলো লেগে আছে, তার মধ্যে একটু করে জল দিয়ে আমি ভালো করে দিয়ে দেবো। দেখো আমি অল্প জল নিয়েছি, শুধু দুটো বাটির মধ্যে মশলা লেগেছিল, সেই একটু জল দিয়ে শুধু মশলাটাকে ধুয়ে আমি জলটাকে একটু ওপর দিয়ে ঢেলে দিলাম। আর একটু ওপর থেকে সর্ষের তেলটা দিয়ে দেবো।
এবারে মানে চলো এর ঢাকাটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি বসিয়ে দেবো, এটার জন্য ভাপে হবে। এবার ইন্ডাকশন আমি বসিয়ে দেবো, ইন্ডাকশনটাকে অন করে দিলাম, একটু আস্তে করেই দেবো, বেশি জোরে দেবো না যাতে না তলা না ধরে যায়, ওই জন্য আস্তে। তুরুল পোস্তটা তোমাদের দেখাই, তুরুল দিয়ে যে চিংড়ি মাছটা বানিয়েছিলাম, চলো একটু খেয়ে দেখাই তোমাদেরকে কেমন হয়েছে। দেখো দেখতে কিন্তু অসাধারণ লাগছে, একদম বেশি রিচ খাবার নয়, একদম হালকা, একদম গরমের জন্য একদম উপযুক্ত খাবার একদম। চলো দারুণ লাগছে একদম খেতে, সত্যি কথা বলতে যা গরম পড়েছে, গরমে একদম রিচ খাবার না খেয়ে এরকম হালকা রান্না খাওয়া একদম সত্যি খেলে কিন্তু শরীর একদম পুরো ভালো হবে, কোনো অসুস্থ বোধও করবে না, বা খাবার পরে যে কষ্ট হচ্ছে বা বুক জ্বালা করছে এটাও হবে না সমস্যা, কারণ গরম মানেই তো উল্টো পাল্টা খেলে কিন্তু শরীর খারাপ হচ্ছে। তাই আমি বলবো গরমের সময় এরকম হালকা পাতলা রান্না খাওয়াই ভালো। আর সত্যি কথা বলতে তুরুল দিয়ে চিংড়ি মাছটা ভাপাটা অসাধারণ খেতে হয়েছে, অবশ্যই তোমরা কিন্তু বানিয়ে খাবে। তোমাদেরকে আগের একটা ভিডিওতে তুরুল দিয়ে মাছের ঝোল করে দেখিয়েছি, সেটাও সুন্দর খেতে হয়েছিল, হালকা পাতলা একদম মাছের ঝোল। আজকের এই যে তুরুল দিয়ে চিংড়ি মাছের ভাপাটা সত্যি খুব অসাধারণ হয়েছে। আর চিংড়ি মাছটা তো করে চিংড়ি, ওর একটা স্বাদটাই আলাদা, দুটো মিশিয়েই কিন্তু। আর সর্ষে আর পোস্ত আর কাঁচা তেলের একটা বেশ সুন্দর যেটা ভাপা যে গন্ধ না, যেরকম সর্ষে ভাপা হয় বা সর্ষে দিয়ে ইলিশ মাছ ভাপা হয়, ঠিক ওরকম খেতে লাগছে। অবশ্যই তোমরা কিন্তু বানিয়ে কিন্তু খাবে, খেয়ে কিন্তু কমেন্টে জানাবে কেমন লাগলো। আজকে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করে দেবেন, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের তিনজনের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর যারা ফেসবুক, ইনস্টাগ্রাম আর থার্ড থেকে দেখছো, অবশ্যই আমাদের তিনজনের চ্যানেলটাকে ফলো করে আমাদের পাশে থাকবে। অবশ্যই দেখা হচ্ছে আগামীকাল অন্য একটা রেসিপিতে, অন্য কোনো স্বাদে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।